পৃথিবীর এই পরিস্থিতি দেখিয়া মনে করো খুব খারাপ লাগে। আর কিতাও হইতাম, কিছু করার মতন আমরা নাই, একমাত্র আল্লাহরে ডাকা না ছাড়া। আল্লাহরে ডাকলে হয়তো সাহায্য পাইব, নইলে আর কিছু করার নাই। আর আমি গেছিলাম কি ফাঁকানিত গিয়ে যা একটা কাহিনী করলাম। আমার এক হইল খানি তো আমার থাকতে হইব 1 নম্বর ফরে চেষ্টা খাওয়ার লাগে। আমি কিতা করলাম আপনার কাছে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, আমি রাফিয়া। সবাই কিলা আছো? আশা করি সকল ভালো আছো, আর আমিও ভালো আছি। গোলাপগঞ্জ ঢোকার সাথে সাথেও দেখি ফিলিস্তিন আর গাজাবাসীরে লইয়া বড় একটা মিছিলর বিক্ষোভ মিছিল, যেটা অট্টইর। তারপরে আমি এই জামজট থেকে বারণের পরে আমি নদী ফাড়ি দিলাম। মানে হরকা আমি কুটুম বাড়ি যাইতে হইলে নদী ফাড়ি দিতে হইব। তো অত নাম্বা যে বাঁশর ব্রিজ ফাড়ি দিতে বাক্কা সময় লাগছে, আর খুব ডর করছে, কারণ জুতা একটা পিনছি তো 3 তালা, যদি মুড়া খাইয়া যাইতে ফানির তলে। আর ফানির তলে যাওয়া বড় কথা না, বড় কথা হইছে বুড়কা ফিন্দিয়া যদি ফানির তলে যাই তাইলে তো অবস্থা খুব খারাপ। তারপরে আমি আস্তে আস্তে আটি এক পর্যায়ে বাড়ির দিকে রওনা দিছি। আসল কথা কিতা, বাড়ির যাইতে আরো অনেক সময় লাগবো, কারণ আমি এখনো নদীর পাড়ও আছি, আর বাড়িটা কিন্তু নদী থেকে আরো একটু দূরই। যাই হোক, অবশেষে আমি বাড়ির খান্দা তাইয়া ঢুকে গেছি। আর বাড়ির ভিতরে যে যাইরাম, আমারে ফুরা লাগে রায়বার বেটির মতন, যে সাইড ব্যাগ লাগাইয়া রায়বার বেটি আটেওয়ালা। আসলে আমি কিন্তু রেডি হইছি না, রেডি না হইয়াও কিন্তু আমার হঠাৎ মনে হইছে আমি ফাঁকানিত যাইতাম, ও উদ্দেশ্যে আমি বার হয়ে গেছি। আর আমার নিজের বাড়ি, এটা মনে হয় আমার আত্মীয়র বাড়ি হিসাবে আমি কোনো সাজগুজ না করিয়া এমনিও বাড়ি যাইছি। তারপরে আমি নিজে গিরিল খুলিয়া ঘরের ভিতরে ঢুকছি। ঢুকার পরে কাপড় চেঞ্জ করিয়া আমি আশেপাশে চক্করও বাড়ি গেছি। হঠাৎ আমার চোখ পড়লো গাছের মাঝে একটা খাম তোয়া। খামর ভিতরে কিতা দেখি পড়িয়া ও মাই। এখন আমি খাম খুলিয়া দেখি একটার মাঝে তো ওয়াজ কিতা, মসজিদর কিতা একটা ওয়াজর কিতা দাওয়াত দিছেন। এটা কিতা ওলা রাস্তার মাঝে ফালাইয়া তো তানি গাছের মাঝে কেউরা আত্ম তো দিলেও পারে, কেউ মনে হয় কেউরা আত্ম দিছে, গাছের মাঝে থইয়া গেছে গিয়ে। তারপরে আমার চাচা এখন রুটি খাইতো, ফুফিয়ে রুটি বানাইরা। আমি হয়েছি না আমি সাত দিয়ে বানানি, আমি রুটি বানাইলাম। ইবাই নালি শাকরে বড় বড় গাদা করিয়া খাচ্ছি, গদ্দা করিয়া খাচ্ছি। আর ওই দেখো আমার রুটি বানানি, যে সুন্দর করে রুটি বানাইছি। আর একটা বলা রয়েছে, ওটা দিয়েও বানাইলিমু। আর আমি কিন্তু রুটিও বানাইতে পারি, সপ্তাহ পারি। আর হইলো নালি শাক আর রুটি। এরপরে আমি হয়েছিলাম তারা আমার হুটকি শিরা খাবাইও। আমারে তারা কিন্তু ডেঙ্গা দিয়ে হুটকি শিরা খাবাইছেন, বাট শিরা দিছেন না, ডেঙ্গা দিয়ে হুটকি হুকনা করে রাঁধছেন। যে মজা লাগছে খাওয়ার পরে খিতা হইতাম আপনার। আরে পরবর্তীতে আমার খানিয়ে ইয়া রেডি হয়ে গেছে। খানিত আমার দাদিয়ে নালি শাক দিয়া প্লেট বড়াই দিছেন, এর মাঝে রুটিও। তাও আমি রুটি দিয়ে আর মাংসর আলু মশলা দিয়ে আমি খাইলাম, কারণ আমি তো হুটকি দিয়ে খাই, মতে রুটি দিয়ে একটু টেস্ট করে লাই, দেখি কিলা লাগে। অনেক মজা হয়েছে, খিতা হইতাম আপনার। আরে 1 প্লেট ভাত তো পেট ভরিয়া খাইছি।